গুড মর্নিং। চাইনাতে আমাদের তৃতীয় নম্বর দিন, আর আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে হোয়াংশান। এখন একদম সকাল সকাল ভোর 6:40 আমরা ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি, যে দেখতে পারতেছেন। রেডি হয়ে এখানে বালকনির সামনে দাঁড়ায় আছি, ভিউ দেখতেছি, ভিউটা এনজয় করতেছি। তো ওইখানে আমার সামনে মাসুম একদম পুরাই রেডি। আর আমরা এখানে 7:20 মাঝে সকালে নাস্তা শেষ করে 4 ঘন্টার মতো জার্নি হয়েছে আমাদের হোয়াংশান টাউনে। তারপর ওইখানে গিয়ে আমাদের লাঞ্চ করবো, লাঞ্চ করার পর বাকি অ্যাক্টিভিটিসগুলো আজকে সারাদিনের। তো চলেন শুরু করা যাক। বুফেট সিস্টেম থাকার পরেও প্রতিবারের মতো 2-3 আইটেমে তুলে নিয়ে আসলাম ওখান থেকে, যেগুলো মনে হলো যে খেতে পারবো। সুন্দর করে ভিউটা উপভোগ করার জন্য একদম সামনে বসছি, কিন্তু চাইনাতে এটা কি বলে রে, আমরা সামনে বসছি জানি না ভাই। চাইনাতে আসার পরে তো আমরা ভিডিও ওয়ার্ডই দেখছি না, নিহাও এন্ড শেষে শেষে। ওকে, সো যাত্রাপথের ভিউটা দেখায়। আর ওটা তো মেঘের মতো তুই দেখ। হ্যাঁ, এই যে মেঘ পাহাড়কে শুয়ে দিতেছে, চোখে যা দেখা দিতেছে ক্যামেরার ভিতরে তো তাইতেছে না রে, বুঝাই কি করে। অলমোস্ট 200 কিলোমিটারের রাস্তা, কিন্তু আমরা একদম সামনে বসে যেন স্পষ্ট ভিউটা এনজয় করতে পারি আর কি। আমি তো চোখ বন্ধই করতে পারতেছিলাম না, মানে এত সুন্দর। তো আমরা 8টা থেকে এখানে রওনা দেওয়ার পরে 9:40, মানে অলমোস্ট 2 ঘন্টা পরে এখানে এসে থামছি। এখানে লেখা বাইরে আনহই ট্রান্সপোর্টেশন হোল্ডিং। সো আনহই ট্রান্সপোর্টেশন হোল্ডিং গ্রুপের সামনে এখানে দাঁড়াইছি। আর আমরা ফাংশন যাই পৌঁছাম অলমোস্ট 2 ঘন্টা পরে। মাসুমের অবস্থা তো একদম সিরিয়াস, মাথা ব্যথা এই জায়গা থেকে মাথা ব্যথা, এই তো মানে অলমোস্ট অসুস্থ হয়ে যেতেছে। এখানে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, আর একের পর এক বিশাল বিশাল টানেল, তো পাহাড়ের ভিতর দিয়ে একদম, মানে আজকের দিনের বেস্ট পার্ট এই রাস্তাটাই। এখানে যে সুন্দর একটা ভিউ আছে, এটা কিন্তু যা চোখের সামনে আসতেছে এটা ক্যামেরাতে ক্যাচ আপ করতে পারতেছে না, মানে অমায়িক সুন্দর একটা দৃশ্য এখানে। আর বিশাল বড় গ্রিননেস। তারপর এখানে আমরা ক্যামেরা যখন করছি, ক্যামেরাতে একটু ডার্ক ডার্ক আইতেছে, কিন্তু আসলে এটা তো একটা ডার্ক নাইট আছে, মানে টোটালি গ্রিন টাইপের একটা ইয়া। তো খুব ভালোই লাগতেছে দেখে। আর এখানে মানে সবাই মানে আমরা থেকে একদম সামনে বসার কারণে যাতে ভিউটা, পুরো রাস্তার ভিউটা এনজয় করা যায়, এই জন্য আর কি সামনে বসছি। একদম সামনে বসার পরে তো সবাই ক্যামেরা নিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এদিকে আমার সঙ্গে মানে অনেকগুলো ভিডিও দিয়ে গেছে। কিছু হয় না, আমি ভিডিও অন্যায় করে ধরে রাখছি, পরে যদি দেখবো তখন চাপতেছি। এখানের ভিউটা কিছুটা এরকম। সেখানে ভিউটা হচ্ছে কিছুটা, পুরাটা রাস্তা একদম পাহাড়, প্রায় 100-150 কিলোমিটার দূরে। এখানে পাহাড়ি যাইতে আছে। আর চারিদিক দিয়ে ডান সাইড বাম সাইড 2 সাইডই পাহাড়, একটু পর লেক, মানে অনেক সুন্দর দৃশ্য। তো আমরা ফাংশন সিটিতে চলে আসার পরই লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে আমরা লাঞ্চ করব এখন সবাই একসাথে। লাঞ্চ করার পরে তো আবার বেরিয়ে পড়বো হয়তো এক ডেস্টিনেশনে। আজকে আমরা পাহাড়ে চড়বো না, আজকে আমরা ছোটোখাটো একটা ভিলেজে যাব, তারপর রেস্ট নিব। কালকে আমরা পাহাড়ে যাব। তো আমরা লাঞ্চ শেষ করে এখন বাসের দিকে যাইতেছি সবাই। এখন আমরা নতুন একটা ডেস্টিনেশন, হয়তো হোয়াংশান কোনো এক পুরান গ্রামের দিকে নিয়ে যাবে আমাদেরকে। এখানে সব থেকে বেস্ট পার্ট হলো যে এখানে সবকিছু টাইম টু টাইম হইতেছে, মানে 5-10 মিনিটও লেট হইতেছে না, সব এক্স্যাক্টলি টাইম মেনটেন করে হইতেছে। আর এর থেকেও বেশি ভালো লাগতেছে এই রাস্তাগুলো, যে আজকের দিনের বেস্ট পার্ট এই রাস্তাগুলোই। আর সামনে বসে আমরা সব থেকে বেস্ট একটা ডিসিশন নিচ্ছি, মানে সবকিছু উপভোগ করে যাইতেছে এখান থেকে। তো এখানে আসার পর প্রতিবারের মতোই প্রথম একটা গ্রুপ পিক নেওয়া হয়, আর গ্রুপ পিক নেওয়ার পর আমরা আস্তে ধীরে গ্রামের ভিতরের দিকে আগানো শুরু করি। আর আগানোর পথে দেখতে পারি যে নানান ধরনের স্কুল থেকে, অন্যান্য স্কুল বা কলেজ থেকে হয়তো এই গ্রামটাকে ভিজিট করার জন্য নিয়ে আসছে। তো প্রত্যেক গ্রুপের সাথে একটা করে ট্যুরিস্ট গাইড আছে অবশ্যই, উনি সামনে দাঁড়াইতেছে, সবাই একসাথে হওয়ার পর তারপরে আবার আগাইতেছে, তারপর সামনে আবার যাই দেখতেছে সবাই একসাথে আছে নাকি। পরে ভিতরে যাওয়ার পরে বুঝলাম যে ট্যুরিস্ট গাইড আমাদেরকে আমাদের সাথে যে ট্যুরিস্ট গাইড আছে উনি এখানের প্রত্যেকটা জায়গার ব্যাপারে বলতেছে, ওইটা কিসের জন্য বিখ্যাত, এটা কয় বছর পুরান, সবকিছু ব্যাখ্যা করতেছে। তো এইভাবে প্রত্যেকটা ট্যুরিস্ট গাইডই ভিতরে যাইতেছে এবং নিজের এই লোকেশন সম্পর্কে ট্যুরিস্টদেরকে বলতেছে। এবং প্রত্যেক ট্যুরিস্ট গাইডের নিজস্ব ফ্ল্যাগ আছে, আপনি দূর থেকেও তাদেরকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আপনার গাইড।
তো ট্যুরিস্ট গাইড প্রথমে বলে দিবে যে এটা আমার ফ্ল্যাগের মাঝে এরকম নাম আছে অথবা এই কালারের বা একটা লোগো, যেটা দেখে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন আর কি যে উনি আপনার গাইড। আমরা এখন ভিতরে চলে আসছি ট্যুরিস্ট প্লেসের, আর ভিতরের প্রত্যেকটা জায়গায় খুবই পুরাতন এবং খুবই অ্যাট্রাকটিভ, মানে দেখেই বুঝতে পারতেছিলেন হয়তো যেখানে আর্কিটেকচার গুলো একদম খুবই পুরাতন। কিছুক্ষণ জায়গা পরপরই একটা জমিদার বাড়ির মতো কিছু, যেখানে ভিতরে একটা মূর্তি আছে অথবা পুরান জমিদার বাদশার কিছু আইকনিক জিনিসপত্র আছে, যেগুলা জায়গায় জায়গায় থামতেছি, দাঁড়াইতেছি। আর ওইখানে যাওয়ার পথে পথে ছোটখাটো দোকান আছে, লোকাল শপ আর কি, যেখান থেকে আপনি টুরিস্ট কিছু জিনিসপত্র নিতে পারেন, ছেলেদের মেয়েদের অথবা ঘরে সাজানোর জন্য কিছু জিনিসপত্র, নানান ধরনের। তাছাড়া জিনিসপত্রের সাথে কিছু খাবারও আছে, ড্রিঙ্কস। আপনি ক্লান্ত এখান থেকে ড্রিঙ্কস খাইতে পারেন। সো এদিকে রাস্তাটাও ভীষণ চিকন, আর এখানে সবসময় একদম বেশি জনসংখ্যা। এই যে পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এদিকে বিশাল লাইন। তো প্রত্যেকে যে যা কেনাকাটা করার সবাই নিজেদের কেনাকাটা শেষ করে পুরো বাজার ঘুরে এবং যেই পুরাতন জিনিসপত্র দেখার জন্য আমরা এখানে আসছি, পুরোটা একবার রাউন্ড দেওয়ার পর এখানে বাইরের দিকে চলে আসি। চায়নাতে প্রত্যেকেই খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল। আর একটু পর পর চায়নার লোকজন আসতেছে, তারা কথা বলতে চাইলে আমরা খালি বলতেছি মানজালা। বাংলাদেশকে ওরা মানজালা বলে তারা বুঝে নিতেছে যে আমরা বাংলাদেশ থেকে আসি। তারপর তারা জিজ্ঞেস করে যে একটা ছবি তুলতে পারবো নাকি, মানে প্রত্যেক দিন ডেইলি 20-30 জন তো মিনিমাম। ট্রেডিশনাল জিনিসপত্র ছিল এখানে ছোট ছোট দোকানে। তো এখানে পুরাটা ঘুরে ভালোই লাগলো, এতটা খারাপ লাগে না। কিন্তু সমস্যা হয়েছে কি, আমরা যতটুকু এক্সপেকটেশন নিয়েছিলাম যে অনেক বড় কিছু থাকবে, তেমন কিছু ছিল না। ঠিক আছে মাসুম, তোর কাছে কেমন লাগছে? ভালোই, কিন্তু এগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আমি মনে করি, যেমন পুরান ঢাকার মতো। পুরান ঢাকার মতোই, মানে পুরান ঢাকার মতো অলিগলি একদম চিপা, অনেকজন রাশ, মানে খুবই ভিড় ছিল এখানে। খুবই পার্থক্য একটাই, পুরান ঢাকার ড্রেনের পানি অনেক ঘোলা, এগুলোর ড্রেনের পানি অনেক ক্লিন। তো এনশিয়েন্ট ভিলেজ ঘোরা শেষ করে আবার বাসে উঠে চলে যাচ্ছি ডিনার করার জন্য। আর আমি এটা প্রত্যেক ভিডিওতে মেনশন করতে বাধ্য যে ওরা ডিনার আমাদেরকে বিকেল বেলা দিয়ে দেয়, রাত হয় না, মানে সূর্য ডুবার আগে ওরা ডিনার দিয়ে দেয়। তো এখানে এটাই আমাদের রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে ডিনার করব। চায়নাতে খাবারে আমার তেমন একটা সমস্যা হয় নাই, অ্যাডজাস্ট করে নিতে পারছি, আমি সবকিছু খেতে পারছি। কিন্তু মাসুম 2-3 আইটেমের বেশি কিছু নিতেই পারে না। রাত্রে না ওই যে খাওয়ার দাওয়ার ডিনার করে দিচ্ছে শেষ, এখনো দিনের আলো যায় নাই, রাত্রের খাবার শেষ। এটা হইলো আমরা তো 8-10টার পরে খাই নাকি? আমরা তো রাত্রে 11টা-12টাও খাই, আর এখন এখানে সন্ধ্যা হওয়ার আগে রাত্রের খাবার শেষ। তো ডিনার করার পর বাসে করে আমাদের একটা লোকাল মার্কেটে নিয়ে আসছে। তো বললো যে এখানে 1 ঘন্টার মতো সময় দিতে, 1 ঘন্টা আমাদের মার্কেটে যদি কিছু কেনাকাটা করার থাকে করতে। তেমন একটা জায়গা আছে যে জায়গার নামটাও আমরা চিনি না ঠিক করে। বাস আমাদেরকে ডিনার করানোর পরে এখানে রেখে গেছে, বলছে এই এরিয়াটা, এখানে লোকাল মার্কেট আছে, 1 ঘন্টার জন্য এক্সপ্লোর করতে, তারপর 1 ঘন্টা পর তারা আসবে। তো এখন বাজে হয়েছে 8টা, তারা আমাদেরকে ছাইরা গেছিল হয়েছে গিয়ে 7:30টার দিকে। তো আধা ঘন্টার মতো হয়েছে, আমরা হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে ক্লান্ত এখানে এসে বসলাম। তো বসার পরে এখানের ভিউটা কিছুটা এই যে এরকম, একদম লোকাল স্ট্রিট, এটা লোকাল মার্কেট। তো এখানে হাঁটাহাঁটি করতে করতে পুরোটা রাউন্ড দেওয়ার পর সামনে একটা নদী দেখতে পাই। তো হাঁটতে হাঁটতে নদীর দিকে যাই। নদীটা খুবই শান্ত পরিবেশ, কোনো হইচই নাই। বাজারের ভিতরে তো অনেক শব্দ ছিল, নয়েজ ছিল অনেক। তো এখানে নদীর সাইডে চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই। হোয়াংশানের হোটেল নিয়ে আরেকটি ভিডিও আলাদাভাবে করব।